এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টায় সরকার। তবে কতটা পাল্টাবে জীবনমান? বিশ্লেষকরা বলছেন অঞ্চলভিত্তিক উন্নয়ন বরাদ্দ কম থাকায় সংকুচিত হবে প্রান্তিক অর্থনীতি। বাজেট আসে, বাজেট যায়, কিন্তু তাতে সাধারণের জীবন কতটা বদলায় সে প্রশ্নই আসে ঘুরে ফিরে। এবার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ছে বোনাস ও গ্র্যাচুইটি। এছাড়া বৃত্তির আওতায় আসছে ইবতদায়ী শিক্ষার্থীরা। একই সাথে নতুন মাদ্রাসা এমপিওভুক্তের জন্য রাখা হয়েছে বরাদ্দ। বেশ কিছু ভাতার হার বাড়ানোর দিকেও নজর দিয়েছেন অর্থ উপদেষ্টা, যদিও তা পরিমাণে কম। দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বরাদ্দ রাখা হয়েছে 4,166 কোটি টাকা, আর 1,000 কোটি টাকা থাকছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে। এছাড়া আরও 5 লাখ বাড়িয়ে সারা দেশে 55 লাখ পরিবারকে আনা হবে খাদ্য সহায়তার আওতায়। তবে বরাদ্দ কমেছে নারী ও শিশুদের জন্য। এবারের বাজেটে কমছে জমি কেনা বেচা ও হস্তান্তর প্রক্রিয়ায় খরচ। এছাড়া কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে 100 কোটি। বিশ্লেষকরা বলছেন সাধারণের জীবনমান উন্নয়নে কাঙ্ক্ষিত বরাদ্দ মেলেনি। তাগিদ দেন সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে জোর দেওয়ার। বঞ্চিত অঞ্চলগুলোর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করে সেই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। ফলে আমরা মনে করছি যে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য সুস্পষ্ট কিছু নীতিমালা এই বাজেটে থাকা উচিত, বরাদ্দ থাকা উচিত, যার ফলে আমাদের প্রান্তিক অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। নাদিম হোসেন, চ্যানেল 24।